সালামু আলাইকুম। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। এটা হচ্ছে যারা অ্যাডোবি স্টকে কাজ করেন, অ্যাডোবি স্টকে অলরেডি যাদের অ্যাকাউন্ট আছে এবং যারা ভেরিফাই করছেন বা যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে ট্যাক্স ফর্ম পূরণ করা। এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে, অর্থাৎ এখানে লেখা আছে যে অল কন্ট্রিবিউটর মাস্ট রিড দ্য ফলোয়িং ডকুমেন্টস। এই লেখাটা যে প্রত্যেকটা কন্ট্রিবিউটর যারা অ্যাডোবি স্টকে কাজ করে সবার পড়া উচিত বা সবার জন্য খুবই জরুরি। তো সেটা হচ্ছে এখানে বলা আছে যে আসলে আপনারা যে সেল করবেন এখানে ফটো বা ভিডিও এখানে আপলোড করার পর এটা একটা ইকোনমিক বা অর্থনৈতিক দিকে চলে যায়, অর্থনৈতিক কার্যকলাপ শুরু হয়। এখন আমরা এটাকে পূরণ করতে হবে। পুরোটা পড়ার পর আপনি চাইলে এটাকে ট্রান্সলেট করতে পারেন। পুরো লেখাটাকে কপি করে আপনি গুগলে ট্রান্সলেট করতে পারেন। আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউআরএ, এখানে বলা হচ্ছে যে আপনি কি কোনো এজেন্সি বা কোম্পানির আন্ডারে কাজ করতেছেন, কোনো কোম্পানি নিয়ে কাজ করতেছেন, নাকি আপনি ইন্ডিভিজুয়াল একাকিত্ব বা একাই কাজ করতেছেন। তো যেহেতু আমরা আশা করি এখানে আমরা একাটাই দিব, ইন্ডিভিজুয়াল দিব। বিকজ হচ্ছে আমি যেটা থিঙ্ক করলাম এখানে হচ্ছে, যদি আপনি নিচেরটা দেন, ২ নম্বর অপশনটা দেন যে পার্টনারশিপ, তাহলে হয়তো আপনার থেকে ভ্যাট বেশি কাটবে, যে আজ একটা কোম্পানি এটা চালু করতেছে। তো আপনারা ইন্ডিভিজুয়ালটাই দেওয়ার চেষ্টা করবেন আর কি। মানে ২ নম্বরটা দিলে হয়তো বা ভ্যাট বেশি কাটবে। তো অ্যান ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো ইন্ডিভিজুয়াল এখানে দেওয়ার পর আমরা এখানে ৩টা অপশন দেখতে পাচ্ছি, যে ৩টা অপশন মধ্যে অর্থাৎ প্রথমটাতে বলা হয়েছে যে যদি আপনি ইউএসের কোনো হয়ে থাকেন, নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনি প্রথমটা ফিল আপ করবেন। আর আপনি যদি এমন দেশ থেকে ফিল আপ এমন এমন দেশে বসবাস করেন যেখানে হচ্ছে যে সমস্ত দেশের সাথে ইউএসের একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ ট্যাক্স আদান প্রদান হয়, এমন দেশে যদি বসবাস হয়ে থাকেন তাহলে আপনি ২ নম্বরে ক্লিক করবেন। আর আপনি যদি এই ২টা থেকে কোনো দেশে, অর্থাৎ আপনি যদি এমন দেশে বসবাস করেন যেখানে হচ্ছে ইউএসের সাথে কোনো ট্যাক্স আদান প্রদান হয় না, তাহলে ৩ নাম্বারটা পূরণ করতে পারেন। তো আমরা যদি ৩ নাম্বারটা পূরণ করেন তাহলে হচ্ছে ৩০% ট্যাক্স কাটা হবে। তো আমরা চাই না যে আমাদের ইনকাম থেকে ৩০% ভ্যাট বা ট্যাক্স কাটা হোক। এজন্য আমরা ইউএস ২ নাম্বার, যেটা ২ নাম্বার ফর্মটা ফিল আপ করবো। ২ নাম্বারতে ক্লিক করার পর একটু সময় নেবে। তো এখানে চলে আসবো। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ফিল আপ ফর্মটা, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। ইয়েলো যে কালারটা, এই জায়গাগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে, সবগুলো না, আমি যেটা যেটা দেখাচ্ছি আপনারা ঠিক সেইগুলো ফিল আপ করবেন, আদারওয়াইজ হবে না। যেহেতু আমরা এই জায়গাতে একটু ডুপ্লিকেট করতেছি, বিকজ আমরা হচ্ছে বাংলাদেশের নাগরিক, বাট আমাদের যেন ট্যাক্স বা ভ্যাট কাটা না হয় সেজন্য আমরা ইউএসের নাগরিক হিসেবে এখানে পরিচয় দিব, সেটা সেই হিসেবে ফিল আপ করবো। তো এখানে আপনি আপনার আইডি কার্ডের যে নামটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার আন্তর্জাতিক পরিচয় যেটা, সেটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ২ নাম্বার ৩ নাম্বারে যেটা, ২ নাম্বারে হচ্ছে বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিবেন। ৩ নাম্বারে হচ্ছে আপনার গ্রাম, আপনার জেলা বা কান্ট্রি, এগুলো দিয়ে দিবেন। ৪, ৫, ৬ বা ৭, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা একটু ইনফর্ম না দেওয়ার চেষ্টা করবেন। আমি দিতেছি না, বিকজ হচ্ছে এইখানে দেওয়া হচ্ছে যে ইউএসএ নাগরিকদের পরিচয়। এখন আপনি যদি এই জায়গাতে দিয়ে দেন তাহলে হচ্ছে একটু ভুল প্রমাণিত হবে। তো আমরা এগুলো স্কিপ করছি। আর এই জায়গাতে অবশ্যই আপনার ডেট অফ বার্থটা দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ডে অথবা আন্তর্জাতিক পরিচয়পত্র, যদি জাতীয় পরিচয়পত্র যদি থাকে, সেই বার্থ ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, জন্ম তারিখটা দিয়ে দিবেন। এই জায়গাতে অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এই জায়গাতে আপনার নামটা দিয়ে দিবেন। এখানে ৩টা ৪টা অপশন থাকবে, আপনি আপনার ইমেজ, ভিডিও অথবা নাম ড্র করে দিতে পারেন, টাইপ করে দেবেন। আমি টাইপ করে আমার নামটা দিয়ে দিচ্ছি, এটা খুবই সোজা, আপনি টাইপ করে দিয়ে দেন। আমি আমার রিয়েল বা লিগেল যেটা ন্যাশনাল আইডি কার্ডের নামটা ওটা দিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই দিয়ে দিবেন। দেন দ্বিতীয়তে আবার আপনার নামটা লিখবেন, সেটা হচ্ছে সিগনেচার হিসেবে, এটা আপনার সিগনেচার হিসেবে থাকবে। আপনি চাইলে পরবর্তীতে প্রিন্ট করতে পারবেন, নিচে অথবা ডাউনলোড করার অপশন আছে, দেন হচ্ছে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন। আচ্ছা, এখন সম্পূর্ণ সব কিছু ফিল আপ করার পর নিচে সাইন আপ একটি অপশন থাকার কথা, অ্যাপ্লাই সাইন ইন, কিন্তু এটা আসে নাই। এখন এইটা না আসার কারণটা কি? যদি দেখেন যে এই অপশনটা না আসে,
উপরে যাবেন, দেখেন উপরে যাওয়ার পর দেখবেন যে আপনার কোথাও ভুল আছে, দেখছেন? যেমন এই জায়গাতে আমার ডেট অফ বার্থটা এখানে আমি ভুল দিয়েছি। ভুল বলতে সব ঠিক আছে, অর্থাৎ আমি যে স্ল্যাশ দিছি, আসলে এখানে স্ল্যাশ হবে না, বরং হাইফেন হবে। হাইফেন দিলে বিষয়টা ঠিক হয়ে যাচ্ছে। তো আমি স্ল্যাশের জায়গায় হাইফেন দিয়ে তারপর দিচ্ছি। আর প্রথমে মাস, এখানে আপনি দেওয়া আছে যে প্রথম হচ্ছে এম ডি ইয়ার্স, অর্থাৎ এম থে মান্থস, ডি তে ডে। দেখেন আমার ইনফরমেশন সঠিক হওয়ার সাথে সাথে ক্লিক টু সাইন এটা চলে আসছে। তো এটা মনে রাখবেন, ক্লিক টু সাইন অপশনটা না আসলে বুঝবেন যে আপনার ইনফরমেশনে কোথাও ভুল আছে, আপনি সেটা শুধরাই অর্থাৎ এখানে চলে আসবেন। ওকে, তো আমি ক্লিক টু সাইনে দিয়ে দিলাম, ক্লিক করে দিলাম। তো এখানে আপনি প্রোফাইলে আসার পর দেখবেন এখানে এই যে লেখা আছে যে ভ্যাল ডেটেড, অর্থাৎ এখানে আমি যেটা সেট করছি এটা গ্রিন স্ক্রিন অর্থাৎ গ্রিন চিহ্ন দেখাইতেছে যে আসলে আমার এটা অ্যাড হয়েছে। পরবর্তীতে আপনারা এটাকে আবার চেঞ্জ করতে পারবেন যদি কোনো প্রবলেম হয়। আমি আপনাদেরকে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করলাম, ইনশাআল্লাহ দেখাবো প্রসেস স্টেপ বাই স্টেপ কীভাবে একেবারে ফাইল আপলোড পর্যন্ত ফাইলগুলো কীভাবে তৈরি করবেন, কোন জিনিস নিয়ে কাজ করবেন, কোনগুলো ট্রেন্ডিং টপিক এবং কোনগুলো সবথেকে বেশি ডাউনলোড হয়, কোনগুলো নিয়ে কাজ করলে আপনার ইনকাম বেশি হবে, সম্পূর্ণ ইনফরমেশন আমি আমার ভিডিওগুলোতে টিউটোরিয়ালভাবে আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।